নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি, যেটা হলো ভারতীয় ফুটবল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটার জন্য ভারতীয় ফুটবল ফ্যান এতদিন ধরে ওয়েট করেছিল কবে আসবে এই নিউজটা, কবে আসবে। অবশেষে সেই নিউজটা চলে এলো। আজ বেঙ্গালুরুতে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে একটি মিটিং হয়েছে। শোনা যাচ্ছে সেই মিটিংয়ে পজিটিভ রেজাল্ট রয়েছে, আইএসএল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আইএসএল হতে চলেছে। তো এটা ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে রয়েছে, তাই এখনো পর্যন্ত কিছু ডিসক্লোজ করেনি। তারা দুপক্ষের মতামত সুপ্রিম কোর্টে পেশ করবে আগামী 28 তারিখ, এবং তারপরেই অনারেবল জাজ রায় ঘোষণা করবে। আমাদের লক্ষ্য রাখতে হবে 28 তারিখে কি হতে চলেছে। তবে এটা শিওর যে আইএসএল হবে এমনটাই শোনা যাচ্ছে, এবং পজিটিভ রেজাল্ট আছে। তাদের মিটিং খুবই সুস্পষ্টভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতে কবে আইএসএল হয় এবং কখন শুরু হয় তার ফিক্সার কি আছে সেটা ক্রমশ জানতে পারবো। তো এই ছিল ভারতীয় ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি বলা যায়, সামনে সিএএফএ কাপ রয়েছে, সেই কাপের জন্য দল ঘোষণা করেছে। তো দলে কারা কারা রয়েছে? গোলকিপার রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও হার্দিক তিওয়ারি। ডিফেন্ডারে রয়েছে রাহুল বেকে, নাওরে মহেশ সিং, আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, চিঙ্গেল সানা সিং, রালতে ও মোহাম্মদ উবিয়াস। মিডফিল্ডারে রয়েছে নিখিল পুবারু, সুরেশ সিং রংঝাম, দীনেশ ফারুক ভাট, জিকসন সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা, নাওরে মহেশ সিং। ফরওয়ার্ডে রয়েছে ইরফান ইয়ার, মনবীর সিং। এটা যদিও মোহনবাগানের যে মনবীর সিং আছে ওই মনবীর সিং নয়, অন্য মনবীর সিং। জিতেন এমএস, লালিত জুয়ালনা ছান্তে, বিক্রম প্রতাপ সিং এবং হেড কোচ খালিদ জামিল। তো এই ছিল সিএএফএ ন্যাশন কাপের স্কোয়াড। যদিও মোহনবাগান তাদের ACL2 খেলার জন্য কোনো প্লেয়ারকে রিলিজ করেনি, তার সত্ত্বেও কোচের কাছে একটা চ্যালেঞ্জ রয়েই যাচ্ছে যে ভারতীয় দলের মূল 7 থেকে 8 জন প্লেইং 11-এর প্লেয়ার মোহনবাগানে রয়েছে, এবং মোহনবাগান তাদেরকে ACL2 খেলার জন্য ছাড়েনি। এটাই দেখার যে এই ভালো ভালো প্লেয়ারগুলোকে ছাড়া কিভাবে কোচ টিমটা সাজায় এবং কতটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, সেইটা দেখার বিষয় রয়েছে। এবং এইটার উপরে নির্ভর করছে টিমের কতটা পরিবর্তন হতে চলেছে, কতটা উন্নতি হতে চলেছে। সব থেকে বড় কথা, মিডফিল্ডে আপুইয়ার মতো প্লেয়ার মিসিং, তাদেরকে ছাড়াই দল গঠন করতে হবে কোচ খালিদ জামিলকে। তো কোচ খালিদ জামিলের জন্য বড় চ্যালেঞ্জ রইল সিএএফএ ন্যাশন কাপের জন্য। তো কোচ খালিদ জামিলের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল। আজকের দিনটা সত্যি বলতে ভারতীয় ফুটবলের কাছে একটা খুবই আনন্দের দিন, যে আইএসএল এর ব্যাপারে একটা পজিটিভ রেজাল্ট শোনা যাচ্ছে। নতুন কোচ তাদের নতুন টিম নিয়ে খেলতে চলছে। আমরা ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে অবশ্যই চাইবো যে পুরাতন যে খারাপ সময়টা যাচ্ছে বা চলে গেছে সেগুলো বাদ দিয়ে আমরা যেন আবার নতুন করে শুরু করতে পারি, এবং ফুটবলের উন্নতি যাতে হয় সেই নিয়ে আমরা আশাবাদী রইব। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, পরের আপডেট নিয়ে। তো বন্ধুরা, যারা যারা নতুন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।